তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 পর্যন্ত আগের দিন আমাদের হয়ে গেছিল। তো আমরা কোয়েশ্চেন নাম্বার 8 দিয়ে আস্তে আস্তে স্টার্ট করি তাহলে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 এ বলা হচ্ছে যে ডায়াগ্রাম অপোজিট shows the activities offered to children at a school camp. If children must choose 3 activities to fill their day, how many sets of 3 activities are there to choose from? তাহলে 3টা অ্যাক্টিভিটিস চুজ করতে হচ্ছে। তাহলে আমাদের ইকুয়েশনটা যদিও বেশি একটা ক্লিয়ার না, মানে এখানে আমরা যে অ্যাক্টিভিটি গুলো চুজ করব সেটা কি মর্নিং থেকে একটা নিব কিনা, আফটারনুন থেকে একটা নিব কিনা, ইভিনিং থেকে একটা নিব কিনা, নাকি র্যান্ডমলি আমরা নিতে পারবো, এই ধরনের কোনো কিন্তু অপশন তারা বলে নাই। কোয়েশ্চেনটা একটু ঝামেলা আছে। আচ্ছা, তাহলে মর্নিং একটা অপশন, আফটারনুন একটা অপশন, ইভিনিং একটা অপশন। আর আফটারনুন সুইমিং ক্যান বি ডান এট দ্য পুল অর এট দ্য লেক, এটা আবার মানে কি? আফটারনুন সুইমিং, আচ্ছা সুইমিং এর আবার দুইটা অপশন আছে, একটা হচ্ছে পুল আর একটা হচ্ছে লেক। তাহলে এখন আমাদেরকে 3 অ্যাক্টিভিটিস চুজ করতে হবে। তাহলে ফাইন্ড হাউ মেনি সেটস অফ 3 অ্যাক্টিভিটিস আর দেয়ার টু চুজ ফ্রম। তাহলে এখন আমরা কি করতে পারি? নরমালি যেটা হয় আমাদের কম্বিনেশনের মেথে, যেমন এখানে কিছুই বলে নাই তারা, তো সেক্ষেত্রে আমরা ওভারঅল চিন্তা করতে পারি একটা, যে টোটাল এখানে অপশন কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা অপশন আছে। আবার সুইমিং হচ্ছে দুই ভাবে করা সম্ভব, সেক্ষেত্রে আমরা 11টা অপশন পাই টোটাল, কারণ সুইমিং এর দুইটা ভাগ, একটা হচ্ছে সুইমিং এট পুল আর একটা হচ্ছে সুইমিং এট লেক, দুইটাকে আলাদাভাবে চিন্তা করতে হবে। তাহলে এখান থেকে আমরা যে কোনো 3টাকে যদি চুজ করি, তাহলে সেক্ষেত্রে 11C3 বিষয়টা এরকম দাঁড়ায়। আনসারটা দেখবা কি লেখা এখানে, আনসারটা কি লেখা। আর যদি আমরা ইন্ডিভিজুয়ালি যাই, যে মর্নিং থেকে একটা চুজ করব, আফটারনুন থেকে একটা চুজ করব, এন্ড ইভিনিং থেকে একটা চুজ করব, তাহলে এইভাবে গেলে আমাদেরকে আলাদা আলাদা করে আমাকে বসাতে হবে। স্যার টোটাল মানে অ্যাক্টিভিটিস কি 11টা? টোটালটা 11টাই দেখা যাচ্ছে। ওকে। কত আনসার দেওয়া বইয়ে একটু দেখে নিই। স্যার 45 দেওয়া আছে, বাট 11C3 দিলে হচ্ছে 165। আচ্ছা, আর যদি আমরা ইন্ডিভিজুয়ালি যাই তাহলে দেখো তো কত আসে। যেমন আমরা মর্নিং থেকে যদি একটা চুজ করতে চাই, তাহলে আমরা লিখবো 3C1 টাইমস, আফটারনুন থেকে যদি একটা চুজ করতে চাই তাহলে সেক্ষেত্রে 4C1 মাল্টিপ্লাইড বাই, আর নাইট হাইক, স্টার গেজিং, জাম্পিং, সেখান থেকে একটা চুজ করলে 3C1। আর যেহেতু আফটারনুন সুইমিংটা আবার যেহেতু দুইটা অপশন আছে, সেক্ষেত্রে আমরা এটাকে 5C1 লিখতে পারি। টোটাল 5টা অপশন আসে, এই যেভাবেই করছে তারা। তাহলে 3 ইন্টু 5 ইন্টু 3, তাহলে 45 আসে। তারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার জন্য, মানে এই কোয়েশ্চেনটাতে সমস্যা আছে, এখানে তারা ক্লিয়ার করে নেই যে আমরা
যে মর্নিং থেকে একটা চুজ করবো, আফটারনুন থেকে একটা চুজ করবো, ইভিনিং থেকে দেন। এখানে অনেকটা কোয়েশ্চেনটা তোমার হচ্ছে উইদাউট রেস্ট্রিকশন টাইপের। যাই হোক, আমরা পরের কোয়েশ্চেনে যাই। ইলা, কি অবস্থা? ঠিক আছে এখন? ওকে, নেক্সট আমরা, ওকে ঠিক আছে ইলা। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 9 এ যাচ্ছি। 2 taxis are hired to take a group of 8 friends to the airport. আমরা দুইটা ট্যাক্সি হায়ার করলাম এয়ারপোর্টে যাওয়ার জন্য। টোটাল ফ্রেন্ড হচ্ছে 8 জন আছি। এক একটা ট্যাক্সিতে 5 জন প্যাসেঞ্জার নেওয়া যায়। আচ্ছা, একটা ট্যাক্সিতে নেওয়া যায় 5 জন, আর একটা ট্যাক্সিতে নেওয়া যায় হচ্ছে 3 জন। আচ্ছা, এই ইনফরমেশন আমরা অলরেডি পেয়ে গেছি। এটা আমাদের জন্য নতুন না, আমরা লাস্ট দিন শিখছিলাম যে এনসিআর এবং এনসি n-r এই দুইটাকে ইকুয়াল করা যায়। দ্যাট মিন্স 8c5 এর ভ্যালু যা আসবে 8c3 এর ভ্যালু একই আসবে। এটা আমরা লাস্ট দিন এটা নিয়ে আমরা কথা বলছিলাম, তো এখানে আর কিছু বলার নাই। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 10 এ যাই। কোশ্চেন নাম্বার 10 এ বলা হচ্ছে 10 cars are to be parked in a car park that has 20 parking space set out in 2 rows of 10. তাহলে টোটাল দুইটা রো আছে, প্রত্যেকটা রোতে 10টা করে গাড়ি পার্ক করা যাচ্ছে। Find how many different patterns of unoccupied parking spaces are possible. Find how many different patterns of unoccupied parking spaces are possible if the cars can be parked in any of the 20 spaces. তাহলে আমরা কি করব? Find how many different patterns. তাহলে টোটাল যদি এরকম হয় যে এখানে 10টা, এখানে 10টা, টোটাল হচ্ছে 20টা এমটি স্পেস আছে, এর মধ্যে আমাকে 10টা কার এখানে পার্ক করতে হবে। তাহলে এখন খেয়াল করো, আমাকে এমটি স্পেসেস এর প্যাটার্ন নিয়ে কথা বলতেছে। তো এখন কথা হচ্ছে কোয়েশ্চেনটা দেখতে অনেকটা পারমুটেশনের মতো হইলেও কোয়েশ্চেনটা কিন্তু পারমুটেশনের না, কম্বিনেশনের কোয়েশ্চেন। কারণ প্যাটার্ন বা অ্যারেঞ্জমেন্ট এগুলো আমরা নরমালি পারমুটেশনে ইউজ করে থাকি। বাট আমরা যেহেতু এখানে, আমি এখানে যে গাড়ি রাখি না কেন, সেটা ব্ল্যাক কালার কার হোক বা রেড কালার কার হোক, সেটা কিন্তু এখানে ম্যাটার করতেছে না। এখানে ম্যাটার করতেছে এমটি স্পেস আছে কি না, তার উপরে আমাকে এমটি স্পেসটা নিয়ে কনসিডার করতে বলছে। তো প্রথমে আমাকে বলছে যে the cars can be parked in any of the 20 spaces. আমি যেখানে ইচ্ছা সেখানে যদি রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে কতগুলো প্যাটার্ন আমরা পাবো? তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করতেছি যে 20টা স্পেসকে আমরা ফিল আপ করবো 10টা কার দিয়ে, তাহলে 20c10। তাহলে আমরা ইচ্ছা মতো যে 10টা কারকে দিয়ে আমরা এই স্পেসটা ফিল আপ করে ফেলতেছি। স্যার আমি না এখনো বুঝি নেই যে হ্যাঁ, এটা ক্যান, মানে পি লিখলাম না, আমরা সি ক্যান হবে। আচ্ছা, তাহলে আমরা একটু কথা বলি এভাবে। আমরা ধরো আমার কাছে 3টা ফ্রি স্পেস আছে, রাইট? আমরা জিনিসটাকে ছোট করে নিয়ে আসলাম। 3টা ফ্রি স্পেস আছে, আমার কাছে গাড়ি আছে হচ্ছে 2টা। আমার কাছে গাড়ি আছে হচ্ছে 2টা। তো আমরা এই 2টা গাড়িকে যদি এখানে এনে রাখি, এই ফ্রি স্পেসের মধ্যে রাখি, তাহলে আমরা কতগুলা এমটি স্পেসের কতগুলা প্যাটার্ন পাবো? স্যার 2টা। শিওর 2টা? মানে তুমি যদি পারমুটেশন দিয়ে চিন্তা করো, 3টা আমার নাকি? কোয়েশ্চেনটা কি ছিল সেটা ক্লিয়ার তো আমরা? হ্যাঁ মানে 2টা যে গাড়ি। আমরা কিন্তু ফ্রি স্পেস যেটা সেটাটা দেখবো, যে ফ্রি স্পেসের প্যাটার্ন কয়টা পাওয়া যাবে সেটা চাচ্ছি। তুমি বলতে পারো যে ঠিক আছে, আমি গাড়ি 2টাকে একদম যদি লেফটে রাখি, তাহলে আমার রাইট সাইডটা ফাঁকা থাকবে। গাড়ি 2টাকে যদি আমি মাঝখানে ফাঁকা রাখতে পারি, এমটি স্পেস, আবার এমটি স্পেসটা ফার্স্ট স্পেসও রাখতে পারি।
এছাড়া আর কি প্যাটার্ন আসবে তুমি আমাকে বলো তো দেখি। স্যার এছাড়া তো আর হবে না। তো তুমি বললা যে এটা পারমুটেশন দিয়ে করতে চাচ্ছ, তাহলে 3p2 হওয়া উচিত পারমুটেশন দিয়ে করলে, এবং সেটার হ্যাঁ আনসার কত আসছে তাহলে? তাই তো। আচ্ছা স্যার দেখি এক সেকেন্ড। হ্যাঁ দেখো, 3p2 ক্যালকুলেটর বসালে 6 আসে আনসারটা। এখন তুমি আমাকে বলো যে 6টা প্যাটার্ন কিভাবে আনা সম্ভব। স্যার কোয়েশ্চেনটা আবার দেখি, মানে কোশ্চেনটা এ- আমি বলি তোমাকে, এই কোশ্চেনটা তো আমি আচ্ছা বানাইছি কোশ্চেনটা। আচ্ছা আমি তোমাকে একদম ধরাই দিই যে কোন জায়গাটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, যেমন তুমি এই গাড়ি যখন এই দুইটা স্পেসে বসাচ্ছ, পারমুটেশন কি করে যে বসায় এবং আবার রিঅ্যারেঞ্জ করে। তো গাড়ি এখানে রিঅ্যারেঞ্জ করার সাথে এমটি স্পেসের কি কোনো সম্পর্ক আছে? না স্যার। বুঝতে পারছি যে কম্বিনেশনের জায়গাটা কোন জায়গায় এখানে, হ্যাঁ হ্যাঁ শুধু মানে বসানো পর্যন্তই। আমি মনে কোয়েশ্চেন ধরতে ভুল করছি, আরেকবার দেখতে হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। যে আমাকে বলা হচ্ছে যে আমি গাড়ি পার্ক করব, এখন গাড়ি কতভাবে প্যাটার্ন, মানে আমরা গাড়ির প্যাটার্ন কিন্তু সে চাচ্ছে না, সে চাচ্ছে এমটি স্পেসের কতগুলা প্যাটার্ন তৈরি হবে। তো এমটি স্পেসের প্যাটার্ন তৈরি হইতে হলে আমরা শুধু গাড়ি বসানো পর্যন্তই, গাড়ি শুধু বসাবো আমরা, ঠিক আছে, কিন্তু গাড়ি কিন্তু আমরা আর কিন্তু রিঅ্যারেঞ্জ করব না। যেমন আমরা কম্বিনেশনে কি করি, এনসিআর মানে হচ্ছে এতগুলা অপশন আছে, তার থেকে আমি এতগুলা অপশন নিয়ে আমি বসাচ্ছি। আর পারমুটেশন কি করে, তারপরে একটা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করে, যে যতগুলো গাড়ি আমি বসালাম তাদেরকে আবার রিঅ্যারেঞ্জ করব নিজেদের মধ্যে। সেটা করে তো আমার এমটি স্পেসের কিছু যায় আসে না, আসে কি? সেটার সাথে আমার এমটি স্পেসের, আমার ফাঁকা জায়গার মধ্যে আমি গাড়ি বসালাম, এখন এই গাড়ি আমি এখানে নিলাম নাকি এই গাড়ি এখানে নিলাম তাতে এমটি স্পেসের কিছু যায় আসে না। বিষয়টা এরকম, আমাকে এমটি স্পেস নিয়ে কাজ করতে হচ্ছে এখানে। সো আমাদের এখানে এই জন্য কম্বিনেশনের ম্যাথ আমরা করতেছি। তাহলে আমাদের ফার্স্ট যে আনসারটা আসতেছে, যে আমি 20টা স্পেস এর মধ্যে 10টা গাড়ি রাখবো, কত ভাবে অ্যারেঞ্জ করা যাবে? 20c10। দেখো আমরা বুঝছি কিনা। তাহলে নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। নেক্সট আমাদের কি জিজ্ঞেস করতেছে বিতে, যে the cars are parked in the same row। যে এখানে তো দুইটা রো আছে, প্রত্যেকটাতেই তো 10টা করে স্পেস আছে, তো আমরা শুধুমাত্র যে কোনো একটা রোতে আমরা বসাবো। তাহলে এবার আমরা আনসার কি দিব? তাহলে কতগুলা এমটি স্পেসের প্যাটার্ন পাবো আমরা, কি বলতে পারবো আমরা? কোশ্চেনটা একটু রিপিট করবেন। কোয়েশ্চেনটা হচ্ছে এইবার আমাকে বলছে যে আমরা শুধুমাত্র, মানে যে এই যে 10টা গাড়িকে আমরা পার্ক করব, এই 10টা গাড়ি একই রোতে থাকতে হবে। 10টা সেটাতে গাড়ি দুইটা একই অপশন রোতে। থাকে। তাহলে আমরা প্রথমে যে আমরা কোন রোতে বসাতে চাচ্ছি সেটাকে চুজ করব, দ্যাট মিন্স 2c1, যে দুইটা রো থেকে যে কোনো একটা রো আমরা চুজ করলাম, এন্ড দেন এক একটা রোতে কয়টা স্পেস আছে? 10টা, তাহলে 10c10, 10টা স্পেসের মধ্যে 10টা গাড়ি রেখে দিলাম। তাহলে আনসার 2 আসে এখান থেকে। তাহলে প্রথমে আগে রো সিলেক্ট করলাম, এন্ড দেন 10টা স্পেসের মধ্যে 10টা গাড়ি রেখে দিলাম। সি এর দিকে তাকাই, the same number of cars are parked in each row। তার মানে কি, এক একটা রোতে কয়টা করে গাড়ি রাখবো এবার? 5টা করে। এখানে 5টা রাখবো, এখানে 5টা রাখবো, তাহলে সেম নাম্বার অফ কার্স পার্ক ইন দ্য সেম রো হয়ে গেল। তাহলে এখন কতগুলো প্যাটার্ন তৈরি করা সম্ভব? তাহলে এখানে আমরা 5টা রো ফিল আপ করতেছি, এখানেও আমরা 5টা রো ফিল আপ করতেছি। তাহলে 10c5 একটা অপশন, আরেকটার জন্য আমরা পাচ্ছি 10c5। দেখো আমরা ক্লিয়ার কিনা। এক একটা রোতে আমরা দিতে পারতেছি হচ্ছে 5টা করে গাড়ি, তাহলে আমাদের এক একটা রো এর জন্য হচ্ছে 10c5 আসতেছে। তাহলে 10c5 ইন্টু 10c5 করলে দুইটা রো মিলে
আমাদের সবগুলা গাড়ি ফিল আপ হয়ে যাচ্ছে। আমরা এটা ক্লিয়ার কিনা? কোয়েশ্চেন বুঝছে কিনা? মাল্টিপ্লাই করবো তো, রাইট? অবশ্যই, এটা তো একটাই অপশন, মানে আমাকে তো হ্যাঁ। 10টা গাড়ি ফিল আপ করতে হবে, তাহলে আমরা প্রথম রোতে দিচ্ছি 10টা স্পেস আছে, আমরা প্রথমটাতে দিচ্ছি, যেমন এখানে যদি কোয়েশ্চেনটা এরকম থাকতো, যেমন বললো প্রথম রোতে 4টা দিব, পরের রোতে 6টা দিব, তাহলে কি করতাম? 10C4 ইন্টু 10C6, মানে আমরা নাম্বারটা চেঞ্জ, মানে 5 দেখে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। আমরা নাম্বারটা যদি চেঞ্জ করি একটু, যে আমরা 4 রাখলাম আর 6 রাখলাম, যে ফার্স্ট রোতে 4, সেকেন্ড রোতে 6। এখন দেখো ক্লিয়ার কিনা, যে আমরা এখানে দুইটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে 4টা দিব, এই ক্যাটাগরিতে 6টা দিব। তাহলে আমরা এটাই লিখতাম যে 10C4 4টা দিলাম, আর বাকি 6টা দিলাম 10C6 এ। তাহলে এখানে জাস্ট আমরা যেহেতু ইকুয়াল নাম্বার অফ কার চাচ্ছি, আমরা এখানেও 5টা রাখতেছি, এখানেও 5টা রাখতেছি, 10C5 ইন্টু 10C5। দিতে যদি যাই, 2 more cars are parked in one row than the other, একটা রো থেকে আরেকটা রোতে দুইটা বেশি থাকবে। তার মানে কি চাচ্ছে এবার? একটাতে 4টা আর একটাতে 6টা। তাহলে এবার আমরা কি লিখবো? 10C4 ইন্টু 10C6। সরি, তাহলে এরপরে কি আর কোনো কাজ আছে? মানে 10। তাহলে আমরা 10C4, এখন আমরা কি এটাতে 4টা রাখবো না এটাতে 4টা রাখবো? হ্যাঁ, সো এটাই মানে ইনটু 2 দুইবার চিন্তা করতে করতে হবে। হবে। অপশন 1 হচ্ছে প্রথমটায় 4টা রাখলাম, পরেরটায় 6টা রাখলাম, আবার অপশন 2 হচ্ছে প্রথমটায় 6টা, পরেরটায় 4টা। তো একই ভ্যালু দুইবার আসবে, তাহলে আমরা ইনটু 2 করে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 10। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 11 এ যাই। A boy has 8 pairs of trouser. Trouser আছে তার 8টা, শার্ট আছে 7টা, জ্যাকেট আছে 6টা। 6টা জ্যাকেট দিয়ে সে কি করে? In how many ways can he dress in trousers, shirt and jacket if he refuses to wear a particular pair of red trouser with a particular red shirt? তাহলে in how many ways he dress in trousers, সে কি করতে চায় না? সে রেড ট্রাউজারের সাথে রেড শার্ট পরবে না। তাহলে কত হবে আমরা এটাকে তাকে ড্রেস আপ করাইতে পারবো? স্যার এখানে লেখা কই কতগুলো রেড, বা মানে সবকিছু কি ডিফারেন্ট কালার? মানে বুঝাচ্ছে একটা করে হ্যাঁ, কালার আছে সব। মানে এখানে মেইন পার্টটা কিন্তু কালার, এখানে মেইন পার্ট হচ্ছে কালার নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে সে হচ্ছে পরবে না হচ্ছে রেড শার্টের সাথে, রেড ট্রাউজারের সাথে রেড শার্ট পরবে না। তাহলে রেড শার্ট যদি সে না পরে, তাহলে আমার শার্ট আসলে, আচ্ছা 8 হচ্ছে ট্রাউজার, 7 হচ্ছে শার্ট, আর 6 হচ্ছে জ্যাকেট। তাহলে কত ভাবে ড্রেস আপ করাইতে পারবো? আচ্ছা রেড টেড কোথায় লেখা? এইটাই তো কোয়েশ্চেন, তাহলে যে সবগুলাই কি রেড? ও না, এখানে লিখে দেওয়া আছে যে এখানে একটা পার্টিকুলার রেড ট্রাউজার আছে, মানে একটাই ও আছে, একটা আছে। একটা পার্টিকুলার, ধরো এটার মধ্যে ধরো লেখা হচ্ছে কোন ব্র্যান্ড সাথে রেড আছে, মানে এখানে বলেই দিছে একটা স্পেসিফিক একটাই আছে, এরকম যে একটা স্পেসিফিক রেড ট্রাউজার আছে এবং একটা স্পেসিফিক রেড শার্ট আছে। তাহলে ট্রাউজারের মধ্যে একজন আছে, ধরো তার নাম এ, আর শার্টের মধ্যে একটা আছে তার নাম হচ্ছে বি, মানে এ আর বি একসাথে থাকবে না, বিষয়টা এরকম আমরা যদি নর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি। কি পেপারটার ম্যাথ না? তাহলে আমরা কি পেপার, তাহলে আমরা এ এবং বি কে একসাথে রাখতেছি না, তাহলে এ এবং বি কে একসাথে না রেখে আমরা, আর আমরা পড়বো কি, ছেলে কি একটাই পড়বে নাকি? হ্যাঁ একটাই তো পড়বে, মানে একটা ট্রাউজার
একটা শার্ট একটা জ্যাকেট সে পরবে। তাহলে এটা আমরা কিভাবে সলভ করতে পারি? তাহলে আমরা কি করতে পারি? এখন এই ছেলের তো কিন্তু ট্রাউজার কিন্তু একটাই পরবে, দুইটা কিন্তু পরবে না যখন সে পড়তেছে। তাহলে এখন কি লিখতে পারি আমরা? কত হবে সে নিজেকে? তাহলে সে ট্রাউজার তো একটাই পরবে, শার্টও একটাই পরবে, জ্যাকেটও একটা পরবে। তাহলে ট্রাউজারের সাথে কোনো সমস্যা নাই, জ্যাকেটের সাথে কোনো সমস্যা নেই। জ্যাকেট সে যেটা ইচ্ছা সেটাই পরতে পারবে। তাহলে প্রথমে জ্যাকেট থেকে আমি একটা নিই 6C1। তাহলে জ্যাকেট থেকে আমি একটা নিলাম। আচ্ছা, এইবার আমরা একবার চিন্তা করি যে আমি যে বি কে নিব না, বি কে নিব না। একবার আমি চিন্তা করতেছি যে আমি বি কে নিচ্ছি না। তাহলে বি কে যদি না নেই তাহলে আমার শার্ট আছে কয়টা? বাকি 6টা। তাহলে আমি লিখতে পারবো 6C1। আর আমরা চিন্তা করলাম যে আমি যেহেতু বি কে নেই নাই, তাহলে তো এ এর সাথে কোনো সমস্যা আছে কি? তাহলে এ কে নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই, বি কে নিলে এ কে সমস্যা আছে। তাহলে আমি এখান থেকে লিখবো, ট্রাউজার থেকে লিখবো 8C1। দেখো এই পার্টটা আমরা বুঝছি কিনা। প্রথমে আমি নিলাম জ্যাকেট থেকে একটা, জ্যাকেটে কোনো সমস্যা নাই। দেন এখন আমার এ এবং বি কে নিয়ে সমস্যা আছে। তো আমি প্রথমে চিন্তা করলাম যে আমি বি কে নিচ্ছি না, বি কে আমি নিব না, আমি রেড শার্টটা পরবো না। তাহলে বাকি 6টা থেকে একটা শার্ট নিলাম 6C1। আর যেহেতু আমি রেড শার্ট পরতেছি না, তাহলে রেড ট্রাউজার নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে আমি 8টা থেকে যে কোনো একটা নিতে পারতেছি 8C1। তাহলে এটা গেল একটা অপশন। আর আরেকটা এটিকে অপশন যে হচ্ছে, মানে একটা শার্ট সে বাদ দিছে, মানে যেটা রেড, ফার্স্টে হ্যাঁ ট্রাউজার বাদ দিল, তো সেকেন্ড হ্যাঁ টাইম শার্ট বাদ দিল, মানে সেকেন্ড অপশনে। হ্যাঁ, সেকেন্ড অপশনে গিয়ে আমরা তাহলে এবার আমরা ইয়াসু মানে আমরা জ্যাকেট পরলাম, ঠিক এবার আছে। ট্রাউজার বাদ দিলাম। তাহলে এবার আমরা হচ্ছে চিন্তা করলাম যে আমরা এ কে নিব না। তাহলে এ কে না নিলে আমরা কি লিখবো? 7C1। বাকি 7টা থেকে একটা নিলাম। তাহলে এইবার তো আমার শার্ট নিয়ে কোনো সমস্যা নাই, আমি শার্ট বাকি যে কোনো একটা পড়তে পারতেছি। তাহলে আসে হচ্ছে 7, আমি এবার শার্টকে নিলাম, তাহলে 6C1। কত আসে দেখো তো আনসারটা? সেটা মিস্টেক হয়েছে মনে হয়, এখানে একটা সমস্যা হয়েছে যে আমরা কিছু জিনিস রিপিট নিয়ে নিতেছি, কিছু জিনিস আমরা রিপিট নিয়ে নিতেছি, এটা হবে না। তাহলে চিন্তা চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমরা যদি এখানে কোনো সমস্যা না থাকতো, এখানে যদি কোনো সমস্যা না থাকতো তাহলে আমরা কত ভাবে আমরা সিলেক্ট করতে পারতাম? এখানে যদি কোনো সমস্যা না থাকতো সেক্ষেত্রে আমার কতগুলো অপশন ছিল, যে আমরা ট্রাউজার, শার্ট এবং জ্যাকেট কতভাবে আমরা নিজেরা এই জিনিসগুলো করতে পারতাম। Just say 8C1, তাহলে 7C1, 6C1. 8C1, 7C1, 6C1, এটা রেজাল্ট কত আসে? 8 into 7 into 6, তাহলে আসে হচ্ছে 336। আচ্ছা, তাহলে প্রথমে আগে আমরা টোটালটা বের করি। বের করে এখন দেখো একটা পার্টিকুলার রেড শার্ট এ আছে, একটা পার্টিকুলার রেড ট্রাউজার আছে। ধরলাম যে ওই লোকটা এই রেড ট্রাউজারও পরছে, রেড শার্টও পরছে। তাহলে এই দুইটার সাথে ম্যাচিং করে সে জ্যাকেট কতবার পরতে পারে? সে রেড ট্রাউজারও পরছে ধরলাম, রেড শার্টও পরছে ধরলাম। তাহলে এখন এই প্যাটার্নের সাথে এখন জ্যাকেট সে মানে কত প্যাটার্নে নিতে পারবে, চুজ করতে পারবে? জ্যাকেট তো সে যেটা ইচ্ছা সেটাই পরতে পারবে, তাই না? তাহলে সেখানে আমরা কতগুলা কম্বিনেশন পাচ্ছি? তাহলে আমি যদি
আমি যদি এখান থেকে নিলাম হচ্ছে 1C1, একটার মধ্যে একটাই পড়তেছি, রেডটা পড়তেছি, এখান থেকেও নিচ্ছি একটাই 1C1, আর এখান থেকে নিচ্ছি 6C1, তাহলে এখান থেকে রেজাল্ট আসে হচ্ছে 6টা। এই 6টা প্যাটার্ন নিয়ে কিন্তু সমস্যা, এই 6টা আমরা একসেপ্ট করতেছি না, বাকি সবই একসেপ্ট করতেছি। তাহলে টোটাল থেকে এই 6টা আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের 330টা অপশন সে হচ্ছে ড্রেস পড়তে পারবে, শুধু এই 6টা বাদ দিয়ে। তাহলে আমরা টোটালটা আগে বের করলাম যে টোটাল কতগুলো অপশন আমরা পাচ্ছি, তার থেকে আমরা শুধুমাত্র পার্টিকুলার রেড শার্ট আর পার্টিকুলার রেড ট্রাউজার পরলে পরে আমরা কতভাবে ড্রেস আপ করতে পারি সেটা আমরা দেখলাম হচ্ছে 6, যে 1C1 আর একটা হচ্ছে 6C1 মাল্টিপ্লাই করলে 6 আসে। তাহলে এই 6টা অপশন শুধু আমরা বাদ দিয়ে দিচ্ছি টোটাল থেকে, তাহলে আমাদের আনসার আসে 330। ভেরি আনসার। নেক্সটে যাই আমরা। এই কোয়েশ্চেনটা কি আমরা বুঝছি? এই কোয়েশ্চেনটা কিন্তু ভালো কোয়েশ্চেন ছিল। এই কোয়েশ্চেনটা কিন্তু ভালো কোয়েশ্চেন ছিল। তাহলে এই কোয়েশ্চেনটা আমরা বুঝছি কিনা আমরা একটু চেক করি। আমি যদি এখন এই কথার সাথেই আমি যদি এখন বলে দেই যে সে রেড ট্রাউজার পরতে পারবে না উইথ এ পার্টিকুলার রেড শার্ট এন্ড অলসো রেড জ্যাকেট, এ পার্টিকুলার রেড জ্যাকেট, তাহলে আনসারটা কত হইতো? ইকুয়েশনের সাথে যদি আমরা এখন এই জ্যাকেটটাও এড করে দিই রেড কালারের, এবং সেটা পার্টিকুলার রেড জ্যাকেট, মানে একটাই আছে এরকম, তাহলে স্যার তাহলে সেক্ষেত্রে টোটালটা আমার থেকে আনসারটা কত হইতো? 1C1 ইন্টু 1C1 ইন্টু 1C1 টোটাল থেকে মাইনাস হয়ে যেত। তাহলে আনসার আসতো 335। আমরা কি আরেকটু ক্লিয়ার হইলাম কিনা? Yes, sir. তাহলে আমি এখন চেক করি আমরা আসলে কতটুকু ক্লিয়ার হইলাম। এবার কেউ আনসার মুখে বলবো না, আমি এই লাইনটা কেটে দিলাম। এবার আনসার বের করো, দেখি দেখি কতটুকু বুঝছো। আনসার চ্যাট বক্সে দিবা। তাহলে আমরা কিন্তু এবার শুধু সমস্যা কোথায়? If he refuses to wear a particular pair of red trouser, সে রেড ট্রাউজার আমি তাকে পরতে দিব না, তাহলে কতভাবে সে ড্রেস আপ করতে পারবে? স্যার আমার অ্যান্সার কি হয়েছে? ওকে, আমরা একটু পরে সলিউশনে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার দাঁড়াবে, প্রথমে তো আমরা টোটালটা বের করলাম 336 আসে, আর আমরা যদি তাকে রেড ট্রাউজার পরতে না দেই, তাহলে আমরা ধরলাম সে রেড ট্রাউজার যদি পরে, আমরা যদি নরমাল ওয়েতেই চিন্তা করতেছি, আমরা কিন্তু অল্টারনেটিভ ওয়েতে যাচ্ছি না, আমরা একটু আগে যে ম্যাথগুলো যেভাবে করছি আমি সেভাবেই সলভ করতেছি। তাহলে রেড ট্রাউজার তাকে পরাবো আমরা, তাহলে 1C1 রেড ট্রাউজার থেকে আমরা নিলাম, আর বাকিগুলোর ক্ষেত্রে কোনো অপশন নাই, তাহলে বাকিগুলোর ক্ষেত্রে আমি জ্যাকেট থেকে নিতে পারতেছি কয়টা? শার্ট ছিল হচ্ছে 7, তাহলে শার্টের জন্য 7C1 আর 6 জ্যাকেট, এটা কিন্তু ঠিক থাকতেছে 6C1, তাহলে এখান থেকে মাল্টিপ্লাই করলে আসে 42, তাহলে এই 36 থেকে আমরা 42 মাইনাস করব, তাহলেই বাকি অপশনগুলো সে পড়তে পারতেছে। দেখো ঠিক আছে আমার কিনা? এখন একটু কনফিউশন। এ VACA, হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা রাফি, তোমার এখন একটু কনফিউশন লাগতেছে। দেখো আমরা যে ওয়েটা ফলো করতেছি সেই ওয়েটা কি, আমরা আগে টোটাল বের করতেছি। টোটাল কিভাবে বের করতেছি সেটা কি তুমি ক্লিয়ার? ইয়েস স্যার। টোটাল কিভাবে বের করতেছি, যে সব অপশন নিতেছি আমরা, যে আমরা এখানে 7C1 নিচ্ছি, এখান থেকে সবগুলাই নিচ্ছি। আচ্ছা, এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে আমরা সে পড়তে পারবে না কোন 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 অপশন গুলা, সেটা আমরা চিন্তা করতেছি এখন। তাহলে সে পড়তে পারবে না হচ্ছে শুধুমাত্র ট্রাউজার, রেড কালার একটা ট্রাউজার আছে সেটা সে পড়তে পারবে না। এখন আমরা চিন্তা করতেছি যে পড়তে পারবে না যে গ্রুপটা, আমরা প্রথমে ধরলাম যে সে পড়তে পারবে, তো ধরলাম সে রেড ট্রাউজার পরলো, তাহলে 1C1 কেন লিখলাম রাফি? কারণ এখানে ট্রাউজার আছে টোটাল 7টা, এর মধ্যে রেডটাই সে পড়বে, মানে একটাই অপশন, একটাই পরাবো তাকে, রেড ট্রাউজার পরাই ফেললাম। এখন রেড ট্রাউজারের সাথে বাকি যতগুলাই সে পড়তেছে, দেখো শার্ট নিয়েও কোনো সমস্যা নেই, জ্যাকেট নিয়েও কিন্তু সমস্যা নাই। শার্ট সে 7টা থেকে একটা পড়তে পারবে, জ্যাকেটও সে 6টা থেকে একটা পড়তে পারবে। তাহলে এই যে এখানে থেকে যে রেজাল্টটা পাচ্ছি, এই প্রত্যেকটা রেজাল্টের মধ্যে কিন্তু সে রেড ট্রাউজার পরা। এখানে যে রেজাল্ট আমরা পাচ্ছি 42 আসছে আনসার, এখানে প্রত্যেকটার সাথে কিন্তু সে রেড ট্রাউজার পরা। একটু আগের কোশ্চেনের সাথে এটা ডিফারেন্সটা কোথায় ছিল? যখন আমরা মানে এখানে মেইন কোশ্চেন যেটা ছিল, মেইন কোশ্চেনটা কি ছিল, যে রেড ট্রাউজারের সাথে সে শার্টও পরবে রেড, এই জন্য আমরা লিখছিলাম 1C1। আমরা শার্টটাও সিলেক্ট করে দিছিলাম, শুধু জ্যাকেটটা সিলেক্ট ছিল না, জন্য জ্যাকেটের জন্য আমরা লিখছিলাম 6C1, মানে জ্যাকেট পুরাটাই নিচ্ছি আমরা। মাল্টিপ্লাই করলে 6 আসছিল, 6 আমরা মাইনাস করছিলাম। বাট যখন আমরা বললাম যে শুধু ট্রাউজার রেড পড়তে পারবে না, তাহলে প্রথমে আগে তাকে রেড ট্রাউজার পরালাম 1C1, আর শার্টের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, জ্যাকেটের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, এই জন্য শার্টের জন্য আমরা লিখছি হচ্ছে 7C1, জ্যাকেটের জন্য আমরা লিখছি 6C1। মাল্টিপ্লাই করলে আসতেছে 42। 42 টোটাল থেকে মাইনাস করে দেবো। 42 টোটাল থেকে আমরা মাইনাস স্যার করে দিচ্ছি। এটা কি এভাবে হয়? মনে করেন আমরা যদি এই ট্রাউজার্স এর মধ্যে তো আমরা জানি একটা হচ্ছে রেড, আমি কিন্তু আগে বলে নিছি যে আমি আমার প্যাটার্ন চেঞ্জ করতেছি না আনসার, আমি কিন্তু শুরুতে এটা বলে নিছি, তুমি যেটা চিন্তা করতেছো সেভাবেও হচ্ছে, মানে ওইভাবে তুমি যেটা হবে। চিন্তা করতেছো সেভাবেও আমাদের রেজাল্ট হয়ে যাবে। হ্যাঁ, কোনো সমস্যা নাই এখানে। আমি জাস্ট এই কোশ্চেনটার সাথে প্যাটার্ন আপাতত চেঞ্জ করতে চাচ্ছিলাম না। নেক্সটে যাই আমরা। তাহলে নেক্সট আমরা চিন্তা করতেছি কোশ্চেন নাম্বার 12 এ, a girl has 11 objects to arrange on a shelf but there is a room for only 7 of them. তার কাছে 11টা অবজেক্ট আছে, বাট আমরা রাখতে পারবো সেলফে মাত্র 7। In how many ways can she arrange 7 of the objects in a row along the shelf if her clock must be included? তাহলে কতভাবে সে অ্যারেঞ্জ করতে পারবে সেলফে যদি ক্লকটাকে আমরা অবশ্যই রাখি? তাহলে এটা কোন টাইপের ম্যাথ? ফিক্সড পজিশন। তার মানে ক্লকটাকে ফার্স্টে আমরা ঢুকাই দিলাম, ক্লক ঢুকে গেল ফার্স্টে। তাহলে বাকি আমাদের হাতে এখন কয়টা অপশন আছে? 11টার মধ্যে আর বাকি থাকলো 10টা, বসাবো আর কয়টা? 6টা। তাহলে 10C6। দেখো ঠিক আছে কিনা? স্যার এখানে তো লেখা হাউ মেনি ওয়েজ ক্যান শি অ্যারেঞ্জ 7 অফ দ্য অবজেক্টস, তাহলে তো পারমুটেশন হয়ে যায় না? তাহলে এখানে Objects আমাদের নিয়ে কাজ করতেছি। কতভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি? ওকে, in how many ways can she, আচ্ছা আবার কোশ্চেনটা পড়ি। A girl has 11 objects to arrange on a shelf but there is a room for only 7 of them. তাহলে in how many ways can she arrange 7 of the objects in a row along the shelf if her clock must included? ওকে, অবশ্যই এটা পারমুটেশনের আন্ডারে চলে যাবে, কারণ কোনো কিছু বসানো মানেই আমরা কথাটাই আমরা একটু পরে বলতে যাচ্ছিলাম যে আমি এই জন্য জিজ্ঞেস করছি যে আমাদের আনসার ঠিক আছে কিনা। যখনই আমরা কিছু বসাতে যাচ্ছি সেটা অবশ্যই পারমুটেশনের আন্ডারেই চলে যাবে। তাহলে স্যার তাহলে কি 10C6 into 7 ফ্যাক্টরিয়াল? আচ্ছা, তাহলে প্রথমে আমরা 10টা থেকে 6টা অবজেক্ট, আচ্ছা
তাহলে প্রথমে আমরা কি করতেছি, আগে ক্লকটাকে নিয়ে নিলাম, তাহলে অলরেডি একটা বসে গেল, বাকি 10টা থেকে 6টাকে আগে নিব, তাহলে আমরা 10C6 পর্যন্ত আমরা আসছি। তাহলে এরপরে কি করতেছি, এখন টোটাল অবজেক্ট কয়টা, ঘড়ি তো আগেই নিয়ে নিছিলাম আমরা, ঘড়ি আমরা আগেই নিয়ে নিছিলাম, আর নতুন করে নিলাম আর হচ্ছে আরো 6টা, তো টোটাল অবজেক্ট হচ্ছে কয়টা আসলো, স্যার টোটাল অবজেক্ট 7টা। হচ্ছে এখন 7টা। তাহলে এই 7টাকে আমরা তাহলে অ্যারেঞ্জ করতে পারবো কত ভাবে, 7p7। তাহলে 7p7 অথবা 7 ফ্যাক্টোরিয়াল। দেখো আমরা জিনিসটা ধরতে পারছি, যেমন এই ঘড়ির বিষয়টা যদি না থাকতো, সাপোজ যদি ঘড়ির বিষয়টা না থাকতো, তাহলে আনসার কি দাঁড়াইতো, যে 11টা অবজেক্ট রাখা আছে, 7টা অবজেক্ট দিয়ে কত ভাবে অ্যারেঞ্জ করা যায়, তাহলে 11p7। বাট যখনই এখানে ঘড়ি চলে আসছে, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আগে ঘড়িটাকে নিতে হবে, যে ঘড়ি মাস্ট ইনক্লুডেড, ঘড়ি থাকবেই। তাহলে ঘড়ি থাকবে, আমি যদি শুধু পারমুটেশন দিয়ে এই ম্যাথটা করতে চাই, সেক্ষেত্রে এখানে সমস্যাটা কি, আমি যদি শুধু পারমুটেশন চিন্তা করে যদি ম্যাথটা করতে চাই, যে ঘড়ি থাকবেই, তাহলে ঘড়ি কোন পজিশনে থাকবে, ঘড়িটা কি, এখানে তো টোটাল 7টা অপশন আছে, ঘড়িটা কোন পজিশনে থাকবে, তাহলে একবার চিন্তা করতে হইতো ঘড়ি ফার্স্ট পজিশনে থাকবে, তাহলে এখানে ফিক্সড পজিশন চিন্তা করে একবার সলভ করতে হইতো, দেন আবার চিন্তা করতে হইতো ঘড়িটা সেকেন্ড পজিশনে থাকবে, তারপর আবার করতে হইতো একটা, তাহলে এইভাবে আমরা টোটাল কয়বার একই আনসার পাইতাম। আচ্ছা, যদি ঘড়িটাকে ফার্স্ট পজিশনে ধরি, সেক্ষেত্রে আমাদের আনসারটা কি দাঁড়ায়, আমি যদি ফিক্সড পজিশনের ম্যাথ হিসেবে এটাকে চিন্তা করি, তাহলে প্রথমে লিখবো ঘড়ি এখানেই বসবে, তাহলে ঘড়ির জন্য আমরা আর কিছু লিখবো না, তাহলে বাকি 10টা থেকে, বাকি থাকতো এখানে 10টা, বাকি 10টা থেকে আমরা আর কয়টা প্লেস করতাম, 6টা। 6টা, তাহলে আমরা 10p6 করতাম, রাইট। তাহলে এইভাবে আমরা যে আনসারটা পাইতাম, আমি যদি ঘড়িটাকে এবার সেকেন্ড পজিশনে ধরি, সেক্ষেত্রে আমাদের আনসার কি আসবে, একই আনসারে কি আসবে, সেকেন্ড পজিশন, জি স্যার। আমি যদি ঘড়িটাকে আমি একই মানে আমি যদি এখন সেকেন্ড পজিশনে রাখি, সেক্ষেত্রে আমার আনসার কি আসবে, স্যার 10p6 ই তো আসবে। একই আনসারই আসবে, থার্ড পজিশনে রাখলেও একই আসবে, ফোর্থ পজিশনে রাখলেও একই আসবে, তাহলে টোটাল এখানে পজিশন কয়টা, 7টা। 7টা স্যার। তাহলে আমি এই অ্যান্সারের সাথে যদি ইনটু 7 করে দেই, তাহলেও কিন্তু আমার একই রেজাল্টই আসবে। এটা হচ্ছে শুধু পারমুটেশন দিয়ে চিন্তা করলাম, দেন কম্বিনেশনে গেলাম না, আনসার কিন্তু সেমই আসবে। আমরা একটু আগে যেটা করলাম, এখানে যে আনসার আসছে, এখানেও সেম আনসারই আসবে। নেক্সট আমরা তাহলে মুভ করি, অথবা যদি এখানে বলতো যে এখানে ক্লকটা মাঝখানে থাকবে, তাহলে আনসার কি হইতো, দ্য ক্লক মাস্ট বি ইন দ্য মিডল, ক্লক অবশ্যই মাঝখানে থাকবে, তাহলে সেক্ষেত্রে আনসার কি হইতো, সেক্ষেত্রে আনসার কি হইতো, স্যার ক্লক তো মাঝখানে থাকতেছে, তার মানে 10c6 into 6 হবে। আর কেউ আনসার দিতে আর পারবো এটা, clock কি আগের থেকেই মানে ছিল, মানে আমি included জাস্ট ছিল? এই কোশ্চেনের সাথে আমি আর কিছুই বললাম না, জাস্ট এখানে লেখা ইফ হার ক্লক মাস্ট বি ইন দ্য মিডল, এই হচ্ছে আমার কোশ্চেন, ও আচ্ছা আর আচ্ছা। কিছুই না। তো স্যার 10c6 into 6 factorial। 10c6 into 6 factorial, দ্যাট মিন্স তুমি বলতে যাচ্ছ 10p6, Yes কারণ sir, 10c6 এর yes sir। সাথে 6 ফ্যাক্টরিয়াল মাল্টিপ্লাই করলে এটা আসছে হচ্ছে 10p6 ই হয়, তাই না, জি হ্যাঁ স্যার। এটাই আনসার হবে, তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে আমরা কি করলাম, ঘড়িটাকে আগে বসাই দিলাম, আর বাকি 10টা থেকে 6টা অবজেক্টকে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে অ্যারেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা ছিল কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 13 এর দিকে তাকাই, তাহলে ম্যাথমেটিক্স টিচার হ্যাজ 10 ডিফারেন্ট পোস্টার্স টু পিন আপ in their classroom, but there is enough space for only 5 of them. 10টা পোস্টারের তার কাছে আছে, বাট এখানে স্পেস আছে মাত্র 5টা রাখার,
They have 3 posters on algebra, 2 on calculus, and 5 on trigonometry. In how many ways can they choose the 5 posters if there are no restriction? তো রেস্ট্রিকশন না থাকলে তো কোনো সমস্যাই নাই। তাহলে 10C 5। তাহলে আমরা কিন্তু এখানে চুজ করতেছি, আমরা কিন্তু লাগাচ্ছি না। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে পারমুটেশন কম্বিনেশন বোঝার ওয়েটা কি। আমি একটা জিনিস যতক্ষণ না পর্যন্ত কোথাও না রাখতেছি বা কোথাও না লাগাচ্ছি ততক্ষণ পর্যন্ত সে কম্বিনেশন। যখনই আমি রেখে দিব জিনিসটাকে তখনই সেটা পারমুটেশনে চলে যাচ্ছে। একটা জিনিস আমি নিচ্ছি, 10টা অবজেক্ট রাখা আছে, এখান থেকে আমি 5টা অবজেক্ট নিয়ে কোথাও রাখবো, রাখার আগ পর্যন্ত হচ্ছে কম্বিনেশন, চুজ করা পর্যন্ত হচ্ছে কম্বিনেশন, সিলেক্ট করা পর্যন্ত হচ্ছে কম্বিনেশন। যখনই আমি রেখে দিলাম কোথাও সেটা হয়ে যাবে পারমুটেশন। রাখার আগ পর্যন্ত কম্বিনেশন। তাহলে প্রথমে এতে বলা হচ্ছে যে আমরা 10টা পোস্টার থেকে যে কোনো 5টা যদি সিলেক্ট করতে চাই কিভাবে সিলেক্ট করতে পারবো? 10C5। বি এর দিকে তাকাই। They decide not to pin up either of the লেখা in the they decide not to pin up either of the calculus posters. Decide not to pin up কোনো ক্যালকুলাসের পোস্টার সে পিন আপ করবে না। So at least ভালো one কথা। poster. না, মানে either of the সি সি করতেছেন না না নাকি বি বি? করতেছি, আমরা বি ও করতেছি। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা ক্যালকুলাসে কোনো পোস্টার চাচ্ছি না, তো যাকে চাচ্ছি না আমরা তাকে প্রথমেই আগে থেকে লিস্ট থেকে বাদ দিয়ে দিব। তাহলে টোটাল 10টা থেকে আগেই 5টা বাদ, আর বাকি থাকলো কয়টা? বাকি থাকলো আর 5টা। তাহলে আনসার কি হবে? তাহলে 5টা থেকে 5টা চুজ করতে গেলে কি হয়? স্যার 5 একটা হয়। তাহলে তো একটা হয়। টোটাল 10টা পোস্টার ছিল, এর মধ্যে 3 পোস্টার হচ্ছে অ্যালজেব্রা, 2 হচ্ছে ক্যালকুলাসের। ও সরি, ক্যালকুলাস তো এখানে 2টা। তাহলে ক্যালকুলাস 2টা যদি বাদ হয়ে যায় বাকি থাকে আরো 8টা। তাহলে 8C5 হয়ে যাচ্ছে আনসারটা। ক্যালকুলাসে হচ্ছে 2টা, তাহলে এই 2টাকে বাদ দিয়ে আমরা চিন্তা করব, বাকি থাকে 8টা। 8টা থেকে 5টা পোস্টার চুজ করব, 8C5। সিতে যাই। They decide to pin up at least one poster on each of the 3 topic. At least একটা করে থাকতেই হবে। তাহলে আমরা লিস্টিং এ চলে যাই। তাহলে অ্যালজেব্রা, ক্যালকুলাস, ট্রিগোনোমেট্রি প্রথমে একটা একটা করে দিলাম, তাহলে 3টা হয়। তাহলে আরো 2টা লাগবে। তাহলে কতগুলা প্যাটার্ন হয় এখন দেখতে হবে। তাহলে আমরা প্রথমে কম আছে কোনটা? ক্যালকুলাস কম আছে। তাহলে ক্যালকুলাসকে চেঞ্জ করে করে আমরা করি। প্রথমে আমরা ক্যালকুলাসটাকে ফিক্সড রাখি 1। তাহলে ক্যালকুলাস 1 ফিক্সড রেখে আমরা কি কতগুলা প্যাটার্ন পাই? অ্যালজেব্রা 2 করলাম, ট্রিগোনোমেট্রি 2 করলাম, তাহলে 5টা হয়ে যাচ্ছে। ক্যালকুলাস 1 রেখে আমরা অ্যালজেব্রা 3 করলাম, ট্রিগোনোমেট্রি 1 করলাম, ঠিক আছে। ক্যালকুলাস 1 রেখে আমরা ট্রিগোনোমেট্রি 3 করলাম, অ্যালজেব্রা 2 করে দিলাম, নাকি 1 করা লাগতেছে? 1 করা লাগতেছে। আমরা একটু চিন্তা করি কয়টা প্যাটার্ন হয়। একটা কল আসছে, আমরা একটু চিন্তা করি কতগুলা প্যাটার্ন আসে এখান থেকে।
ওকে, আমরা কি পেয়েছি কতগুলো প্যাটার্ন হয়? স্যার এটি পর্যন্ত এইটাই থেকে এরপর নেক্সট শুধু সি কে দুইটা রেখে এ কে দুইটা, টি কে একটা আচ্ছা। এরকম করা যায়। তাহলে আমরা সি তো মানে সি কে 1 রেখে আমরা এই কয়টাই পাচ্ছি মানে প্যাটার্ন, এই চারটেই পাচ্ছি। আর সি কে যদি আমরা 2 দেই তাহলে কয়টা পাচ্ছি আর? তাহলে স্যার দুইটা পাই। তাহলে 1 2 2 1 এই তো মনে হয়। আর কি কোনো প্যাটার্ন হয়? আর হয় না। তাহলে টোটাল 6টা প্যাটার্ন সবগুলো সেম নাকি আলাদা আলাদা? সেম বলতে মানে না, অ্যালজেব্রাই আমাকে মানে আলাদা আমাকে তো আলাদা জাস্ট বলছে একটা থাকতে হবে, যে প্রত্যেকটা টপিক থেকে একটা করে থাকতে হবে, এটাই বলতেছে তারা। ওকে স্যার। ওকে, তাহলে নেক্সট আমরা ওকে আমরা তাহলে আজকে এই পর্যন্তই রাখতেছি। আমরা তাহলে ব্রেক নিয়ে আসি, ব্রেক নিয়ে তাহলে P1 ক্লাসে জয়েন করি। স্যার P1 এ তো জি।